আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল আসে, আবার আস্তে আস্তে চোখের পলকে দিন চলে যায়। আবার দিন চলে গেলি রাত চলে আসে। এভাবে করে প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, প্রতিটা মুহূর্তে জীবনটা চলে যাচ্ছে। আমরা অনুভব করতে পারি, কিন্তু মাথার জ্ঞানের ভিতরে ধরে না মৃত্যুর সময় অতি নিকটে, কখন যেন কি হয়ে যায়। মরণের কথা বলতেছি, মানে মৃত্যু একেবারেই কাছে আমাদের। যে আল্লাহ যখন পৃথিবীর মানুষের উপরে সন্তুষ্ট থাকে, তখন পৃথিবীর সকল মানুষ যে পাপ করে, যে নেক আমল করে, সবাই ভালো থাকে। রিজিক বাড়িয়ে দেন, মাটিতে এমন সুন্দর সুন্দর ফসল হয় যে একটা জমিতে 5 মণ ধান হতো, সেখানে যখন আল্লাহ খুশি থাকে যেই বছরে 10 মণ সেই জমিতে ধান হয় সারা বিশ্বে সমস্ত জায়গায়। আমাদের সর্বপ্রথম কাজ থাকবে আল্লাহকে রাজি খুশি করা। যে আল্লাহ মানুষদের এত বড় ক্ষমতা দিচ্ছে, যে পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ আমাদের কত সুন্দরভাবে এই পৃথিবীটা সাজায় রাখছে আল্লাহ। কি রহমত দান করেছে আমাদের উপরে। আমাদের খালি ফসল ফলাই খাতে হবে। যত বড় ধনী লোক হোক, কি খাবে? পৃথিবীতে যা ফলে তাই তার খাওয়া লাগবে। এই মাটির উপরে যা ফলে, অর্থাৎ গরিব মানুষ যা খায়, ধনী লোকও তাই খায়, সবার জন্য একই খাবার। কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, দামি খাবার খাতি হলে তার হোটেলে আসা লাগে, হোটেল, চাইনিজ রেস্টুরেন্টে যায়। গরিব ঘরের ছেলেরাই হোটেলে কাজ করে, রান্না বান্না করে, তাদের হাতের খাবার খাইয়ে বড় লোকরা খায়। আবার এই গরিবদেরই কোটিপতিরা ঘৃণা করে। কি জগৎ, কি ইশারা তার! আজকে যদি মানুষের ভিতরে যদি ভেদাভেদ না থাকতো, মাগার দুনিয়ায় চলতো না। যার কারণে কোনো গাছ আল্লাহ বানাইছে কত বড়, সেই গাছের কাঠ তেমন দামি, ঘরের আসবাবপত্র বানানো হয়। কোনো গাছ লাগাইছে আবর্জনা, যা কোনো কাজেই লাগে না। এরকম মানুষও আছে, গাছের মতোই কাউরে আল্লাহ খোড়া বানাইছে, কিন্তু
যারা খোড়া জন্মের পর থেকে, যারা অন্ধ, বিশেষ করে অন্ধ মানুষ তো কোনো পাপ কাজ করতে পারে না, এরা সবাই বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এজন্য পৃথিবীতে তারাই সম্মানী লোক যারা অন্ধ, কানা, খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না জন্ম থেকে, রাস্তার পাগল, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।